আমাদের গ্রাম খানে বামুনজির তীরে ছায়া টাকা বন আছে গিরে গিরে। আমাদের গ্রাম খানে বামুনজির তীরে ছায়া টাকা বন আছে গিরে গিরে। বামুনজির কালো পানি সল সল সল, কাকের চোখের মতো করে টলমল। তার বুকে চলে যায় কত ডিঙি নাও, তীরে বসে বলি ডেকে মাঝি কোথা যাও। তার বুকে চলে যায় কত ডিঙি নাও, তীরে বসে বলি ডেকে মাঝি কোথা যাও। বিলেতে ফুটে থাকে কত শাপলা ফুল, পুরো টানে ভরা তুই বামুনজির ফুল। বিলেতে ফুটে থাকে কত শাপলা ফুল, পুরো টানে ভরা তুই বামুনজির ফুল। চাষিরা করে চাষ লয়ে গরুর পাল, ঘাসে ঘাসে মাঠে মাঠে চড়াই রাখাল। চাষিরা করে চাষ লয়ে গরুর পাল, মাঠে মাঠে ঘাসে ঘাসে চড়াই রাখাল। ছেলেরা ধরে মাছ লয়ে নানা জাল, রুই কাতলা শোল গজার মৃগেল বোয়াল। ছেলেরা ধরে মাছ লয়ে নানা জাল, রুই কাতলা শোল গজার মৃগেল বোয়াল। তিন দিকে জলা একদিকে স্থল, সেই দিকে সরু পথ গেছে পূর্বাঞ্চল। তিন দিকে জল আর একদিকে স্থল, ওই দিকে সরু পথ গেছে পূর্বাঞ্চল। ওই দিকে গ্রামের লোক আসা যাওয়া করে, অন্যদিকে যেতে হয় নৌকায় চড়ে। ওই দিকে গ্রামের লোক আসা যাওয়া করে, অন্যদিকে যেতে হয় নৌকায় চড়ে। দেখতে গ্রামের দৃশ্য বড়ই সুন্দর, মিষ্টি মধুর নামতে তাহার সুলতাননগর। দেখিতে গ্রামের দৃশ্য বড়ই সুন্দর, মিষ্টি মধুর নামতে তাহার সুলতাননগর। স্বাধীন বাংলার মধ্য জনপদের জেলা জামালপুর জেলার তিতপল্লা ইউনিয়নের অন্তর্গত তিপ গ্রাম নামে খ্যাত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুলতাননগর গ্রাম। গ্রামটির প্রাকৃতিক অপরূপ বৈশিষ্ট্যের অপার সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে। নদী ও পাখপাখালির কলতান গ্রামটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। গ্রামটির আয়তন প্রায় ৩ বর্গ কিলোমিটার। এই গ্রামের জমিজমার হিসাব করা হয় সুলতাননগর মৌজা হিসেবে। সুলতাননগর গ্রামটি ৩টি সমাজ নিয়ে গঠিত হয়েছে। পূর্বপাড়া সমাজে ১২০টি ঘর রয়েছে, দক্ষিণ পাড়া সমাজে রয়েছে ১৩০টি ঘর, এছাড়া পশ্চিম পাড়া সমাজে রয়েছে ১৮০টি ঘর। সব মিলিয়ে গ্রামটির মোট জনসংখ্যা ৩,২০০ জন। মোট জনসংখ্যার মধ্যে ভোটার সংখ্যা ১,০৭১ জন। সুলতাননগর গ্রামটি ৩ দিকে বিল দ্বারা বেষ্টিত। শুধুমাত্র একটি রাস্তা রয়েছে এই গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার জন্য। এই গ্রামের পূর্বে রয়েছে রঘুনাথপুর দিগুলি, পশ্চিমে রয়েছে সিলকুডিয়া ও কাষ্টসিঙ্গা, উত্তরে রয়েছে পিন্ডারহাটি এবং দক্ষিণে রয়েছে গান্ধাইল গ্রাম। সুলতাননগর গ্রামের মোট জনসংখ্যার প্রায় ৮০ ভাগই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।
এছাড়া জেলে, ভ্যান চালক, ব্যবসায়ী, চাকুরিজীবী সহ নানা পেশাজীবী রয়েছে এই গ্রামে। কেউ বা আবার গরু পালন করে থাকে। এমনকি গরু পালনের পাশাপাশি অনেকেই আবার ছাগল পালনও করে থাকে। মহিলাদের প্রধান পেশা গৃহিণী। গৃহিণীরা তাদের অবসর সময়ে হাঁস মুরগি পালন করে থাকে। পুরুষের সাথে পাল্লা দিয়ে অন্যান্য কাজেও কম যান না এই গ্রামের গৃহিণীরা। এই গ্রামের গৃহিণীরা সময় পেলেই নকশি কাঁথা সেলাই করে থাকে। নকশি কাঁথার প্রতিটি সূচের ফুঁড়ে যেন তারা খুঁজে পান গ্রাম বাংলার সোনালী ঐতিহ্যকে। মা দাদির কাছ থেকে শেখা নকশি কাঁথা সেলাই এই অঞ্চলের গৃহিণীদের গৌরবের বিষয়। এই গ্রামের মহিলারা নিজেদের কাজ নিজেরাই করতে বেশ পছন্দ করে। প্রতিদিন বাড়ির উঠান ঝাড় দেওয়া থেকে শুরু করে ঢেঁকিতে ধান ভানা সকল কাজেই এই গ্রামের মহিলাদের জুড়ি নেই। এই গ্রামের মহিলারা খুবই কর্মঠ। নিজেদের প্রতিদিনের জীবনের চাহিদা পূরণের জন্য প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করে তারা।
তবে ইদানিংকালে কেউ কেউ চাকুরিতে যোগদান করছে। এর মধ্যে সরকারি চাকুরি থেকে শুরু করে বেসরকারি চাকুরিও রয়েছে। সুলতাননগর গ্রামের শিক্ষার হারও অন্যান্য গ্রামের তুলনায় কম নয়। সুলতাননগর গ্রামের শিক্ষার হার প্রায় শতভাগ। প্রাকৃতিক কারণেই এই গ্রামের শিক্ষার্থীরা খুবই মেধাবী হয়ে থাকে। সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতিও গুরুত্ব দেওয়া হয় এই গ্রামে। শিক্ষার মানকে উন্নত করতে এই গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ শিক্ষা দেওয়া হয় এবং মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। এর ফলে এই গ্রামের শিক্ষার্থীরা অন্যান্য গ্রামের শিক্ষার্থীদের তুলনায় নিজেদের জীবন সম্পর্কে সঠিক নৈতিকতা শিখতে পারে। সুলতাননগর গ্রামের মুসলিম জনসাধারণের ধর্মীয় সুযোগ সুবিধার জন্য দুইটি মসজিদ রয়েছে। প্রথম ও পুরাতন মসজিদটির অবস্থান গ্রামের মধ্যপাড়া ও দক্ষিণ পাড়ার সীমানায়। অপর মসজিদটি পশ্চিম পাড়ার সীমানায় অবস্থিত। মসজিদ দুইটিতে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। এছাড়া কখনো কখনো ঈদের জামাতও অনুষ্ঠিত হয় এই মসজিদে। নয়নাভিরাম এই গ্রামের নামকরণ নিয়ে লোকমুখে নানা কথা শোনা যায়। তবে বিশ্বস্ত সূত্র মতে জানা যায়, এক সময় এই অঞ্চল ডাকাত ও দস্যুদের আশ্রয়স্থল ছিল। পরবর্তীতে বিভিন্ন অন্যায় অত্যাচার নিরসনের জন্য এই অঞ্চলে সুলতান নাসিরউদ্দিন নামে একজন সুফি সাধকের আবির্ভাব ঘটে। তিনি এই অঞ্চলে আসার পর সুবিধাজনক স্থানে তাঁর আস্তানা গড়ে তোলেন। বর্তমানে সেই জায়গাটির নাম পীরপাল নামে পরিচিত রয়েছে। সুলতান নাসিরউদ্দিন নিজের আত্মরক্ষার জন্য গ্রামটির 3 দিকে বড় বড় পরিখা খনন করেন। সময়ের পরিক্রমায় এক সময় পরিখাগুলো একটির সাথে আরেকটি মিলিত হয়ে নদীতে রূপান্তরিত হয় এবং পূর্ব দিকের বংশী নদীর সাথে যুক্ত হয়ে যায়। এতে করে নদীপথে তাঁর চলাচল ও ব্যবসায় বাণিজ্য করতে সুবিধা হয়। এছাড়া তিনি পূর্ব দিকে একটি মাত্র রাস্তা তৈরি করেন পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে অন্য অঞ্চলে যাওয়ার জন্য। তাঁর ইচ্ছা ছিল গ্রামটিকে একটি নগরে পরিণত করবেন। সেই থেকে এই অঞ্চলটির নামকরণ করা হয় সুলতাননগর গ্রাম হিসেবে। জনশ্রুতি আছে যে সুলতান নাসিরউদ্দিন এতটাই ধার্মিক ও সাধক ছিলেন যে যদি কারো বিয়ে বা কোনো অনুষ্ঠান হতো, তাহলে যদি কেউ নদীর কাছে গিয়ে সাহায্য চাইতো, তাহলে নদী থেকে থালা, বাটি, বাসন ও বিভিন্ন তৈজসপত্র উঠে আসতো। অনুষ্ঠান শেষে সেগুলো আবার নদীর পানিতে মিলিয়ে যেত। এর জন্য নদী ও নদীর পানিকে এই এলাকার জনগণ খুবই পবিত্র মনে করত। সময়ের বিবর্তনে কিছু অসাধু ব্যক্তি কয়েকটি বাসন চুরি করে নিয়ে যায়। এরপর থেকে নদী থেকে আর কখনো থালা বাসন উঠে আসেনি। এছাড়া আরও জনশ্রুতি আছে যে এই গ্রামের নদীটির এমন একটি জায়গা ছিল যেখানে তলা খুঁজে পাওয়া যেত না। সেখানে প্রচুর মাছ পাওয়া যেত। এর জন্য এই গ্রামের অনেক জেলে তাদের নিজেদের জীবিকা নির্বাহের জন্য সেখান থেকে মাছ সংগ্রহ করত। সময়ের পরিক্রমায় কিছু অসাধু জেলে অন্যায়ভাবে প্রচুর মাছ সংগ্রহ করে এবং সে সময়ে মাছের প্রজননের সমস্যা হওয়ায় মাছের অভিশাপে কয়েকজন জেলের মৃত্যু হয়। সেই অভিশাপ আজও এই এলাকার জেলেরা বয়ে বেড়াচ্ছে। সময়ের ব্যবধানে এই অঞ্চলের মানুষের বিশ্বাসঘাতকতা ও মিথ্যাচারের কারণে সুলতান নাসিরউদ্দিন সিদ্ধান্ত নেন যে তিনি আর এই অঞ্চলে থাকবেন না। তিনি তখন তাঁর সৈন্যদলের প্রধান সেনাপতিকে এই অঞ্চলের শাসনের দায়িত্বভার দিয়ে অন্য অঞ্চলে চলে যান। সেনাপতি বংশগতভাবে হিন্দু সম্প্রদায়ের ব্রাহ্মণ গোত্রের জাতক ছিলেন। তিনি বেশ শক্তিশালী ও পরাক্রমশালী শাসক ছিলেন। তাঁর একটিমাত্র কন্যা সন্তান ছিল। লোকমুখে জানা যায়, একদিন তার মেয়ের বিয়ের অনুষ্ঠান শেষে নদীপথে বরযাত্রী যাওয়ার সময় নৌকাডুবিতে কন্যা ও বর সহ অনেক লোকের মৃত্যু হয়। সেই থেকে নদীর নামকরণ করা হয় ব্রাহ্মণঝি নদী, যা কালক্রমে বামুনঝি নদী নামে রূপ নেয়। এই গ্রামের পুরাতন তেমন কোনো ঐতিহ্য না থাকলেও সাংস্কৃতিক বিনোদনে এই অঞ্চল খুবই প্রসিদ্ধ ছিল। বিভিন্ন ধরনের খেলাধুলার পাশাপাশি জারি, সারি,
ভাটিয়ালি, বাউল, ভাওয়াইয়া গান এই অঞ্চলের মানুষদের বিনোদনের প্রধান আকর্ষণ ছিল। সন্ধ্যায় প্রবীণ জনগোষ্ঠীরা শাস্ত্র, শ্লোক ও পালাগান করতেন। বিভিন্ন হাস্যরসাত্মক গল্প ও বিনোদনে মত্ত থাকতেন তারা। Caol, কালগাছের মায়া নাগর বানাবো স্যার বাবে দাঁতের খিরাল বানাবো তাওই বললো বুঝলে তাওই আমি আর থাকা হইলাম না পরে মোট হাজার দিয়েছি আমার রান্না করতেছে বানানো বলতো বানানো লাগবো তখন এই কথা করে তো তাও মেলা করছে পুকুরে করছে কি গড়ের জন্য খেতা করছে নিয়ে বাঙালির খাল দিবে খালের মধ্যে খেতা করছে খেতা করছে তখন তাই বলে পুকুরে খেতা করছুন গে খেতা যে করছি আমার বাপ যাইতো বিয়েছে রক্তকে তো বলছে রক্তকে তো বলছে এই যে খরচাছি বাবু রে পুরুমানকে দিয়ে তোর বল লক্ষ্মী পানান যা ঠিক আছে এবার সুলতাননগর গ্রামের ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে রয়েছে হাডুডু, গারোবদন, গোল্লাছুট, কানামাছি, বৌচি, পাইত পাইত, নই নই, মোরগ যুদ্ধ, ডাঙ্গুলি, লাটিম খেলা, মার্বেল খেলা ইত্যাদি। এর মধ্যে হাডুডু খেলা ছিল এই গ্রামের মানুষের ঐতিহ্যবাহী খেলা। ছেলে, কিশোর, যুবক ও প্রবীণ জনগোষ্ঠীরা এই খেলা খেলত। এই খেলায় আনন্দের পাশাপাশি আবার কেউ কেউ আহতও হতো। তারপরেও এই অঞ্চলের মানুষ এই খেলাকে নিজেদের জীবনের সাথে মানিয়ে নিয়েছিল। খেলা দুই
এই না মহা মুশকিলে পড়ছি তো বলার নয় নয় হাডুডু খেলার পাশাপাশি গারো বদনুত সমান তালে খেলতো এই গ্রামের মানুষ। ছোট ছোট ছেলেরা তাদের কৈশোর বিনোদনের অংশ হিসেবে মোরগ যুদ্ধ খেলতো। এই খেলায় যারা তুলনামূলক শক্তিশালী তারা জয়লাভ করত, আর যারা তুলনামূলক দুর্বল তারা হেরে যেত। তবে এই খেলায় অনেকেই বিভিন্ন কৌশল অবলম্বন করত। ছোট ছোট শিশুদের লাটিম খেলা ছিল এই অঞ্চলের অন্যতম আকর্ষণ। মার্বেল খেলাও ছিল এই অঞ্চলের শিশুদের বিনোদনের অন্যরকম ঐতিহ্য। এর মধ্যে টক্কা মারা খেলা ছিল অন্যতম। ডাঙ্গুলি বা চন্টিবাড়ি খেলাও ছিল এই অঞ্চলের শিশুদের মধ্যে অন্যতম ঐতিহ্য। গ্রামীণ রাস্তায় সুপারি গাছের খোলের তৈরি গাড়িতে করে ছেলে মেয়েদের আনন্দ এখনো এই গ্রামের মানুষ মনে রেখেছে। গ্রামের কৃষিজীবী মানুষদের জীবন সংগ্রাম ছিল অন্যরকম ঐতিহ্য। ডুঙ্গা বা দোন এবং
সেউতি বা হোচা ছিল এই গ্রামের মানুষের পানি সেচের প্রধান উপকরণ। জমি চাষের জন্য গরু, লাঙল ও জোয়াল ছিল প্রধান উপকরণ। এছাড়া আরও বিভিন্ন উপকরণ দিয়েও এই গ্রামে কৃষকরা খুব কষ্ট করে ফসল ফলাতেন। রবি মৌসুমে রবি শস্য ও খরিফ মৌসুমে খরিফ শস্য ফলাতেন এই গ্রামের কৃষকরা। অগ্রহায়ণে নবান্নের মৌসুমে নতুন ধানের মৌ মৌ গন্ধে এই গ্রামে কৃষকের আঙিনা ভরে থাকত। এই সময় নতুন ধান আনার আনন্দে শিশু কিশোরের দল সন্ধ্যায় ভুলে দৌড় দিত। তাদের বিশ্বাস ছিল পুরাতন জরাজীর্ণ দিন কাটিয়ে নতুন ধান ঘরে আসছে আনন্দের বার্তা নিয়ে। এর জন্য তারা আগুনের মশাল জেলে পুরাতনকে জ্বালিয়ে পুড়িয়ে নতুন দিনকে স্বাগত জানাতো। এছাড়া তারা আঞ্চলিক ভাষায় বিভিন্ন ধ্বনি উচ্চারণ করত। কাতি গেল আগুন আইলো ঘরে মাও দিয়ার বইলো কাতি গেল আগুন আইলো ঘরে মাও দিয়ার বইলো ঘরে মাও দিয়ার বইলো কাতি গেল আগুন আইলো ঘরে মাও দিয়ার বইলো কাতি গেল আগুন আইলো কাতি গেল আগুন আইলো ঘরে মাও দিয়ার বইলো ঘরে মাও দিয়ার বইলো কাতি গেল আগুন আইলো। কখনো কখনো নতুন ধানের তৈরি খিচুড়ি খাবার জন্য বিভিন্ন হালকায়ে জিকিরের আয়োজন করত। সেখানে ধর্মীয় অনুভূতি নিয়ে গান পরিবেশন করা হতো এবং গান শেষে গরম গরম খিচুড়ি পরিবেশন করা হতো। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে খুব বড় আকারের মেলা হতো এই গ্রামে। মেলায় বিভিন্ন ধরনের খেলার মধ্যে রশি টানা খেলা ও লাঠি বাড়ি খেলা ছিল প্রসিদ্ধ। এর মধ্যে লাঠির বিভিন্ন কসরত এই গ্রামের মানুষকে আকৃষ্ট করে। লাঠিবাড়ি খেলায় অত্যন্ত অভিজ্ঞ ও দক্ষ লোক দুই দিকে অংশ নেয়। সেখানে একজন অপরজনের আঘাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। রাম দা দিয়ে কুপিয়ে কুপিয়ে কখনো কখনো একজন আরেকজনকে আঘাত করার চেষ্টা করে থাকে। বিভিন্ন কৌশল অবলম্বন করে সেই আঘাত থেকে নিজেকে রক্ষা করার মুহূর্ত উপস্থিত মানুষদের খুব আনন্দ দেয়।
এছাড়া রিং খেলাও ছিল খুব মারাত্মক খেলা। দক্ষ ও অভিজ্ঞ খেলোয়াড়রাই কেবল এই রিং খেলা খেলে থাকতো। এই খেলার সময় উপস্থিত দর্শকদের করতালির মাধ্যমে শারীরিক কসরতের সাহায্যে দেখাতো। লাঠিবাড়ি খেলার মধ্যে অন্যতম ঐতিহ্য ছিল মাথা মাটির ভেতর প্রবেশ করিয়ে অনেকক্ষণ রেখে দিয়ে আবার উপরে তুলে আনা। এই খেলায় খুব দক্ষ ও অভিজ্ঞ মানুষ অংশ নিত এবং মহিলাদের চুলের মুষ্টি খুলে দিতে হতো এই সময়। লাঠিবাড়ি খেলার মধ্যে এই খেলাটি ছিল খুবই কঠিন খেলা। বিভিন্ন ধরনের রসনাতৃপ্ত করা খাবারও পাওয়া যেত এই মেলায়। এর মধ্যে জিলাপি ছিল এই গ্রামের অন্যরকম খাবার। কালের বিবর্তনে, আধুনিকতার ছোঁয়ায় ও দ্রুত নগরায়নের কারণে সুলতাননগর গ্রামের এত সব ঐতিহ্য আমরা হারাতে বসেছি। আমাদের পরবর্তী প্রজন্মকে এই গ্রাম সম্পর্কে সঠিক ধারণা দিতে আমাদের উচিত পূর্বপুরুষের ঐতিহ্যকে ধরে রাখা। আমাদের গ্রাম খানে বামুনজির তীরে ছায়া টাকা বন আছে গিরে গিরে। আমাদের গ্রাম খানে বামুনজির তীরে ছায়া টাকা বন আছে গিরে গিরে। বামুনজির কালো পানি সল সল সল, কাকের চোখের মতো করে টলমল। তার বুকে চলে যায় কত ডিঙি নাও, তীরে বসে বলি দেখে মাঝি কোথা যাও। তার বুকে চলে যায় কত ডিঙি নাও, তীরে বসে বলি দেখে মাঝি কোথা যাও। বিলেতে ফুটে থাকে কত শাপলা ফুল, পুরো ডানে ভরা তুই বামুনজির ফুল। বিলেতে ফুটে থাকে কত শাপলা ফুল, পুরো ডানে ভরা তুই বামুনজির ফুল। চাষিরা করে চাষ তুই গরুর পাল, ঘাসে ঘাসে মাঠে মাঠে চড়াই রাখাল। চাষিরা করে চাষ লয়ে গরুর পাল, মাঠে মাঠে ঘাসে ঘাসে চড়াই রাখাল। ছেলেরা ধরে মাছ ধরে নানা জাল, রুই কাতলা শোল গদা মিগেল বোয়াল। ছেলেরা ধরে মাছ লয়ে নানা জাল, রুই কাতলা শোল গদা মিগেল বোয়াল। তিন দিকে জলা একদিকে স্থল, সেই দিকে সরু পথ গেছে পূর্বাঞ্চল। তিন দিকে জল আর একদিকে স্থল, ওই দিকে সরু পথ গেছে পূর্বাঞ্চল। ওই দিকে গ্রামের লোক আসা যাওয়া করে, অন্যদিকে যেতে হয় নৌকায় চড়ে। ওই দিকে গ্রামের লোক আসা যাওয়া করে, অন্যদিকে যেতে হয় নৌকায়
তাহার নগর দেখিতে গ্রামের দৃশ্য বড়ই সুন্দর মিষ্টি মধুর নামটি তাহার সুলতান নগর